মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার উপর ভরসা কর, আমার উপর ইস্তেকামত কর রে বান্দা, তোর যা দরকার আছে আমি আল্লাহ গায়েব থেকে পূরণ করে তোরে ধন্য করে দিব। এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। একটা ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, পরিচয় হচ্ছে তাদের হচ্ছে একটা বিএফ আর একটা হচ্ছে জিএফ। মানে এখানে পুরুষ মানুষ নাই, আপনারা সব মরে যাচ্ছেন। জিএফ বোঝেন না? বর্তমানে যাকে বলা হচ্ছে গার্লফ্রেন্ড, আর বিএফ মানে বয়ফ্রেন্ড। রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে, সম্পর্ক হচ্ছে জিএফ আর বিএফ এর, তার মানে বিবাহ ছাড়া আগের অবস্থা। কথা বলা গেল ভাই, আমাদের সময় আমরাও পড়াশোনা করেছি, আপনারাও যারা আধুনিক শিক্ষিত অথবা মাদ্রাসায় অথবা যেখানে শিক্ষিত করেছেন, 10 বছর আগে কিন্তু এই জিএফ আর বিএফ ছিল না। কথা বলা গেল, আমাদের বন্ধু থাকলে ছেলে বন্ধু ছিল, আমাদের বন্ধু থাকলে কি ছিল? ছেলে বন্ধু ছিল। মেয়ে বন্ধুর কথা শুনলো, বাপ কইতো দেখ মেয়ের কথা যদি কইছিস বাসারে কিন্তু পৌঁছি আছে। কথা বলা গেল, যার কারণে আমরা মেয়েদের নিয়ে ভাবার টাইমই নাই। হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা আলাদা, কিন্তু এখন বর্তমানে বিয়ের আগে জিয়ে বানিয়ে রাস্তা দিয়ে যে কায়দায় টানাটানি আর নাচানাচি, আল্লাহর কসম করে বলি মুরব্বীরা আছে 10 বছর আগে বলুক এরকম ছিল না? ছিল না। এরকম একটা ছেলে আর একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে, রাস্তাটা মনে করেন কাঁচা রাস্তা, বৃষ্টি হয়েছে হঠাৎ করে, একটা জায়গায় কাদা হয়ে আছে। বাজান আমার কথা একটু বোঝা লাগবে, না হলে বুঝতে পারবেন, একটু আমার কথা মন দিয়ে শোনেন। রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে একটু কাদা ছিল, যেখানে পানি জমা কাদা, বুঝেন তো, কাদা ছিল। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা মানুষ, বুড়ো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বুড়ো মানুষের হাঁটার কিন্তু সাইজ ভালো না, একবার এই দিক একবার এই দিক, কথা বলে, কারণ মানুষটা বুড়ো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কাদার ভিতরে একটা পা যখন বুড়ো মানুষটার চলে যায়, ওর কাদা ছিটকে যেয়ে ওই মেয়েটার শরীরে যখন লেগে যায়, পাশেই ছিল বয়ফ্রেন্ড, ওর মাথা গরম হয়ে গেছে, ওরে বুড়ো বেটার কারণে আমার সুন্দরী যুবতী, আমার ভালোবাসার মানুষের এই যে মুখে কাঁটা লেগেছে, বুঝে থাকলে বলুন তো, বর্তমানের এই উগ্রপন্থী যদি যুবকের সামনে ওর যদি প্রিয়তমার অবস্থা এরকম হয়, ওর মাথা ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? আরে গরম মানে মুরব্বিকে ধরে কাছে নিয়ে এক চল লাগিয়ে দিচ্ছে। এরকম মুরব্বিদের উপর টর্চার করা, অপমান করা, হাত তোলা, এরকম যুবক নামে কলঙ্ক আছে না নাই? আছে। কিন্তু একটা জিনিস চিন্তা করা দরকার, তুমি যুবক, তোমার হাতে আজকে যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই পাওয়ার সারা জীবন থাকবে না, তুমিও একদিন বুড়া হবে। এ কথা ঠিক না ভুল? এক চর মেরে দিয়েছে যখন যুবক, আল্লাহর বান্দা বুড়া মানুষ চর খাওয়ার পর ওই জায়গার ভিতরে বসিয়া দুই চোখের পানি ফেলে কান্দে, আর কিছু বলে না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আর যুবক তখন নারীর কাছে যাইয়া তার প্রিয়তমার কাছে যে গর্ববোধ করে বলতেছে, দেখো তো দেখো, তুমি কি সাধারণ কোন যুবকের গার্লফ্রেন্ড? তুমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড, যার কারণে বুড়ো ব্যাটারে একটা লাগাইছি। এরকম লাগানো যুবক আছে না? আছে। এই মুসলমানের সন্তানেরা এমন সময় একটু কথাটা শুনবে, সবকিছু করার মালিক কে? জোরে কোন মালিক কে? রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে এক জায়গার ভিতরে যুবকের পা পড়ে, ওরে শুকনা জায়গার ভিতরে পা ভেঙে দুই টুকরা, ওই জায়গার ভিতর থেকে আর হাঁটতে পারে না। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। যুবতী হাত ধরে টানে, ওগো চলো যাই। বলে যাবো কিভাবে, আমি তো আর হাঁটতে পারতেছি না। যুবক আর যুবতী এক জায়গায় বসে কান্দে, ওরে
হলো কি হলো কি হলো কি। একজন মুরব্বী হেঁটে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে, ডাক দিয়ে বলে, মা গো কি হয়েছে তোমাদের, এখানে বসে কান্দো কেন? এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আমরা রাস্তা দিয়ে অনেক আনন্দ করে হাঁটতেছিলাম, কিন্তু একজন মুরব্বির সাথে এই ঘটনা হয়ে গেছে। বলতেছে কোন মুরব্বি? বলে ওই যে বসে আছে। এমন সময় ডাক দিয়ে বলে, তোমরা তো মানুষ চেনো না, যেই মানুষটার বাড়িতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে মানুষটার বাড়িতে প্রতিদিন মানুষেরা শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসে আর যায়, ওই মানুষটাকে মেরে তুমি কোন কায়দায় ভালো রাস্তা দিয়ে হেঁটে যাবা? যেই মানুষটা আল্লাহর প্রিয় পাগল বান্দা রে, ওই মানুষটাকে সর মেরেছো, ওই মানুষটা কিছু যদি নাও করে, ওই মানুষটার যিনি মালিক আছে, ওই মানুষটা তোমাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাকশনে চলে গেছে। যুবতীরা ডাকতে বলে, যুবতী শোনো, তোমার গায়ে সামান্য কাদা লাগার কারণে তোমার প্রিয়তমার যেমন করে কলিজার ভিতরে আগুন লেগেছে, ওই মানুষটারও কিন্তু একজন মালিক আছে, আছে না নাই? কারণ যে মানুষটা আল্লাহর গোলামি করে, ইবাদত করে, মুরব্বী মানুষ, ওই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা, ওই মালিক, ওই মানুষটার মালিক কে? আল্লাহ। এই জোরেকার মালিক কে? আল্লাহ। এই মুসলমানের সন্তানেরা বোঝাবার জন্য বলতেছি, এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলে, বাঁচতে যদি চাও ওই মানুষটার কাছে এখনই গিয়ে মাফ চাও। কিন্তু যুবক বলে, না আমি বুড়ো বেটার কাছে মাফ চাবো না। এরকম অহংকারী লোক আছে না? আছে না? মুরব্বী ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, তুই তো চিনিস না উনি কে? কে কে? ওরে আগুন লেগেছে রংপুর, পানি যদি ঢালেন মাদারীপুর, কিয়ামত পর্যন্ত পানি ঢাললেও নিভবে না। জোরে কথা কেন ভাই? আগুন লেগেছে মাদারীপুর, পানি যদি ঢালে গোপালপুর, আগুন নিভবে না। জোরে কথা নিভবে। আল্লাহর পাগল বান্দা ডাক দিয়ে বলে, এ যুবক, এখনো যদি বাঁচতে চাস মুরব্বির কাছে যা, তাহলে বাঁচতে পারবি। মুরব্বির কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, বাবা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আপনি কত আল্লাহর প্রিয়তম বান্দা। ও আল্লাহর প্রিয় বান্দা গো, ভুল করে ফেলেছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন। মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা আমি তো তোমার বিরুদ্ধে আমি কারোর কাছে কই বিয়াদ দেই নাই, তুমি আমারে মেরেছো, আমার চোখ দিয়ে পানি পড়েছে, কিন্তু আমি শুধু বলেছি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে। আমি আল্লাহর কসম করে বলি, আমার সত্তার কসম করে বলি, আমি কিছু বলি নাই। কিন্তু তোমার প্রিয়, তোমার গায়ে সামান্য কাদা লাগার কারণে তোমার যেমন রাগ হয়েছে, আমি আল্লাহর গোলাম হওয়ার কারণে, আমি আমার গোলাম, আমি আমার মালিকের ইবাদত করি, তুমি যখন আমারে সর মেরেছো, শুধু আমার মালিককে বলেছি আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমার বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইউনূস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারার 62 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সাবধান। জোরে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমার ভিতরে নামাজের আগে আল্লাহ পাক সাবধান বলে নাই, রোজার আগে বলে নাই, ওরে যাকাতের আগে বলে নাই, কিন্তু আল্লাহর প্রিয়তম বান্দাদের ক্ষেত্রে বলেছেন সাবধান। ঠিক। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা সাবধান, এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হবে, আমার পাগল প্রেমিক হবে, আমার প্রেমিকদের দিকে যারা চোখ রাঙাবে, আমার বান্দাদের দিকে যারা চোখ রাঙিয়ে তাকাবে, আজ হোক কাল হোক ওদের হাত লুলা হয়ে কিন্তু পড়বে। ঠিক কথা না গেলে ভাই,
এই পৃথিবীর জমিনে এখন কি নবী আছে? নাই। কথা কইতে হবে। নাই। রাসূল আছে? নাই। কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসা সম্ভব? নাই। নবী নেই, আসবে না, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব না। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম কিন্তু আমার ওয়ারিস আলেমদেরকে রেখে গেলাম। ঠিক। সুবহানাল্লাহ বাড়ি কি কেমন? সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। সুবহানাল্লাহ। তাহলে নবী নেই কিন্তু ওয়ারিস আছে না নাই? আছে। তাহলে নবীজি বলেছেন তোমরা যদি আমি নবী থাকবো না কিন্তু আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, হক্কানি রব্বানি একজন আলেমের হাতের সাথে হাত লাগালে ওই হাত সাধারণ কোন মানুষের সাথে লাগাওনি, বরং মনে করবা একজন পয়গম্বরের সাথে তোমার হাত লেগে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি হাত লাগার কারণে মর্যাদা বাড়ে, ওই নবীর উম্মতদেরকে, ওই নবীর উত্তরসূরিদেরকে, ওই কোরআনের পাখিদের দিকে যদি কেউ চোখ ফুরাঙায় তাকায়, ওই আলেমদের দিকে যদি কেউ অত্যাচার জুলুম নির্যাতন করে, ওর লক্ষণ ভালো না খারাপ? খারাপ। ওরে খারাপ মানে আল্লাহ পাক আজ হোক কাল হোক বিচার করবে করবে করবে। ঠিক। একটাও ছাড় পাওয়া যাবে না। ঠিক। এই কথাটা না কেন? ঠিক। এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি চোর কিন্তু আছে চৌকির নিচে, আর হুজুর আছে চৌকির উপরে। মনে আছে না ভুলে গেছে? আছে। হ্যাঁ, ওইটা সমাধান কিন্তু দিব। আর একটা জিনিস আপনাদের কাছে বলি, আপনি আমি মারা যাব, এতে কি কোনো সন্দেহ আছে? না। সন্দেহ আছে? না। যারা আছি আমরা মারা যাব না? যাব। সবাই মারা যাব, কিন্তু কথা হলো যিনি আমাদেরকে জান কবজ করবে সেই ফেরেশতার নাম কি? আজরাইল। কথা বলতে হবে। আজরাইল। নাম কি? আজরাইল। আজরাইল কয়জন? একজন। সবার হাত তুলে তো দেখি। একজন। কয়জন? একজন। এখন বাংলাদেশে 17 কোটি মানুষ। কত কোটি? 17 কোটি। 17 কোটি। গোটা পৃথিবীতে 700 কোটির উপর মানুষ আছে, সে যে ধর্মের মানুষই হোক। তাহলে 700 কোটির উপর মানুষ যদি থাকে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একই টাইমে একই সময়ে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন দেশে, পাড়া মহল্লা, এমনকি গোটা ওয়ার্ল্ডে মারা যায়। এক আজরাইল হয়ে গোটা পৃথিবীর এত মানুষকে একই সময়ে আজরাইল জান কবজ করে কিভাবে? আল্লাহর হুকুমে। আরে আল্লাহর হুকুমে তো কিভাবে কত দেখি? আল্লাহ পাক তার ক্ষমতা দিছে। আচ্ছা ক্ষমতাও দিল সেটা ঠিক আছে, কিন্তু একই সময়ে আজরাইল সব জায়গায় তো উপস্থিত হওয়া লাগবে। এর ভিতরে আধ্যাত্মিকতা আছে না নাই? হ্যাঁ আছে। মানে আপনি এখানে বসে আছেন, আপনি কি এই বসা অবস্থায় 10 জায়গায় যেতে পারবেন? না। এটা সম্ভব না। কিন্তু আজরাইল এমন কি পাওয়ার পেল কিভাবে যে একই টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর জমিনে যত মানুষ মারা যাচ্ছে, সকল মানুষ মৃত্যু যারা বরণ করতেছে, ওই সময় আজরাইল নিজে উপস্থিত হয়ে তাদের প্রত্যেকের জান কবজ করতেছে। জয় কোন সুবহানাল্লাহ। এর ভিতরে আধ্যাত্মিকতা আছে না নাই? আছে। এটা জানা দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা বলবো ইনশাআল্লাহ। এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। আজকে পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছে রে মুমিন, দেখবেন অবস্থা এমন হয়েছে, রাস্তা দিয়ে যদি হুজুররা হেঁটে যায়, অনেক মানুষের এমন করে চুলকাবে, বলবে দেখ হুজুর নিশ্চিত দাওয়াত পেয়েছে। ঠিক। কথাটা না কেন? ঠিক। আবার যদি একটু আস্তে আস্তে যায় তাহলে বলবে কি খাওয়া খেয়েছে। ঠিক। না, এরকম মনে হয় চুলকানি অবস্থা আপনাদের এলাকায় নাই? আছে। হ্যাঁ আছে। ওরে যদি জোরে যায় তাও বিপদ, আসতে গেলেও তাও বিপদ। মানে লক্ষণ এমন হয়েছে হুজুর হয়ে কি যে বিপদে আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক। অবস্থা এরকম না? আছে। কিন্তু এই দাড়ি টুপি পাগড়ি এর দাম আছে না নাই? আছে। আরে ভাই আপনি কেন বোঝেন না? একটু তো বোঝা দরকার। এই দাড়ি নবীজির, এই টুপি নবীজির সুন্নাত, এই জুব্বা নবীজির সুন্নাত। আপনি হয়তোবা পড়তে পারছেন না, এটা আপনার দুর্বলতা। কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মারা যাওয়ার পর আপনারে কিন্তু সেলাই ছাড়া এই জুব্বাই পরানো হবে। ঠিক। আপনি একটু খেয়াল করে দেখেন, যত যে মানুষই হোক, মুসলমান যে শার্ট সারা জীবন পরেছে অথবা অন্যান্য কাপড় পরেছে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সেলাই ছাড়া 3 কাপড়। ঠিক। তাহলে যে সেলাই ছাড়া 3 কাপড় আপনি মৃত্যুর পরে পরতেছেন, ওই কাপড় মৃত্যুর আগে পরা দরকার আছে না নাই? আছে।
আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করেন, আপনার যদি একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, আপনি ওই নির্দিষ্ট ইউনিফর্ম না পরে যদি অফিসে যান, ডিউটি করতে পারবেন না। ঠিক ডিউটি করতে পারবেন না। আপনি একটা সম্ভ্রান্ত স্কুলে, অর্থাৎ ভদ্র মার্জিত একটা স্কুলে পড়াশোনা করেন, আপনার নির্দিষ্ট একটা ইউনিফর্ম যদি থাকে, ওই নির্দিষ্ট ইউনিফর্ম না পরে স্কুলে ঢুকতে পারবেন না। ঠিক এ কথা ঠিক না ভুল? তাহলে আপনি আমি মুসলমানের সন্তান, আপনার আমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, ওই ইউনিফর্ম মৃত্যুর আগে গায়ে জড়ানো দরকার আছে না? আছে। ওই আমাদের দিকে তাকাইলে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, আল্লাহর কসম করে বলি মুসলমানের সন্তান, ওরে কাপড় খুলে না দেখলে বোঝা যাবে না। ঠিক কথা বল না কেন ভাই? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, লম্বা জামা নাই, আপনি অন্তত পক্ষে একদিন হলেও জুমাবারে অন্তত পড়ার অভ্যাস করেন। ঠিক হুজুর কথা বল না কেন? আমার মনে হয় আপনারা কি যে রাগ করতেছেন, না বিরক্ত হচ্ছে, তাই না? না মনোযোগ দিব। না বলেন এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন, যেহেতু আসলে আপনারা আমার মহব্বতের মানুষ, এই জন্যই কথাগুলো বলতেছি। কারণ কোরআনের মাহফিল গুলো থেকে একটু শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের দরকার আছে না নাই? আছে। আপনি আমি মুসলমানের সন্তান, আওয়াজ শুনে বাড়িতে চলে গেলাম, এখান থেকে যদি শিক্ষা না নেই, আজকের মাহফিলে কোনো ফায়দা হবে না। তাহলে আজকের মাহফিল থেকে যদি একটু শিক্ষা নেই, তাহলে আমাদের লাভ না লস? লাভ। এই মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমরা যেমন বিপদে, ওরে মা বোনেরা কিন্তু বর্তমানে আরো বিপদে। ঠিক কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নারীদের চক্রান্ত মারাত্মক, বিপজ্জনক, ডেঞ্জারাস। ঠিক এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। মা বোনদের অবস্থা এমন হয়ে গেছে, আমি আগে শুরুতেই বলেছিলাম ওদের ভাব চক্র এমন, ওরা হচ্ছে রাজমিস্ত্রি আর আমরা সব বর্তমানে যোগালী। ঠিক কথা বল না কেন? এমন অবস্থা, অনেক মা বোন, আবার এমন ডেঞ্জারাস মহিলাও আছে অনেক এলাকায়, দেখবেন পুরুষ ধরে পিটায়। ঠিক ঠিক এরকম আছে না নাই? আছে। ওরে গত কালকের আগের দিন, আমার কথা শোনা যাচ্ছে তো? গতকালকে পাবনা জেলাতে মাহফিল করেছি, তার আগে ছিলাম বাংলাদেশে একেবারে বর্ডার এলাকা, নীলফামারী একেবারে সীমান্ত এলাকায় মাহফিলে গেলাম। আমি মাগরিবের দিকে পৌঁছালাম, মাগরিবের নামাজ শুরু হবে, আমাকে একটা বাসায় নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হলো। নামাজ পড়ার শেষে বসে আছি, এক মহিলা বলতেছে আজকে সর্বনাশী বাড়িতে আসুক, ওরে ধরে ওরে বাটাম দিব। কথা বল না কেন ভাই? ওই মহিলা যে বললো যে সর্বনাশে বাড়িতে আসুক, বাড়িতে আসলে বাটাম দিব, ওই বাটাম কারে দিতে চাই কত? জামাই রে কারে কারে কারে? এরকম বউ ফিটানো মহিলা আপনাদের এলাকায় বসে নাই? আছে হ্যাঁ? আছে। কার কার আছে একটু হাত তুলে দেখেন তো। হ্যাঁ, বলতেছে হুজুর আপনি কি পাগল হয়েছেন? আমি হাত তুলি আর সকালবেলা আমার হোম মিনিস্টার যাতে নাস্তা বন্ধ করে দেয়। এই মুসলমানের সন্তানের আজকে অবস্থা করুণ হয়ে গেছে, তার পিছনে কারণ হলো, একটু কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন। বাংলাদেশে যে সকল টিভি চ্যানেল গুলো আছে, যতই খারাপ হোক না কেন, বুঝে থাকলে বলুন তো, নামাজের সময় বাংলাদেশের সকল টিভি চ্যানেলে আজান আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? আছে। ওরে আছে মানে রমজান মাসে টিভি চ্যানেল গুলোর দিকে তাকালে দেখবেন সব টিভি চ্যানেল যেন হুজুর দিয়ে ভরা। ঠিক কথা বল না কেন? তার মানে আমাদের দেশের একটা টিভি চ্যানেলও কিন্তু ভারতে চলে না, কারণ ওই দেশের যারা আছে ওরা বুঝতে পেরেছে এরা হচ্ছে মুসলমান, ওদের চ্যানেলের ভিতরে যতই খারাপ থাকুক না কেন 5 ওয়াক্ত নামাজের সময় আজান আছে। আছে। আমরা হিন্দুরা যদি এই মুসলমানদের দেশের টিভি চ্যানেল গুলো ওরে আমাদের দেশে চালাতে দে, ওরে সকাল সন্ধ্যা আমাদের ঘরে আমাদের দেশে মুসলমানের আজান চলবে, এই জন্য একটা চ্যানেলও ভারতে চলে না, অথচ ভারতের 43টা চ্যানেল বাংলাদেশে চলতেছে। কথা কেন? ওরে চলে মানে বন্যার পানির মতো চলে।
জলসা স্টার প্লাস জি বাংলা বন্ধ হলো, আল্লাহর কাছে বললাম আল্লাহ বেঁচেছি, ও আল্লাহ নারীরা আন্দোলন শুরু করলো, মাগার স্টার জলসা স্টার প্লাস যদি না আসে ডিশ লাইনের যারা মালিক আছে লাইনই রাখবো না। কথা বল না কে? ডিশ লাইনের মালিকরা চিন্তা করলো আল্লাহ মহিলারা যদি ঐক্যজোট করে মাগার আমার ডিশ লাইনের ব্যবসায় শেষ। ওরা উপরে যোগাযোগ করলো যে দাদা যা হয় হোক, অন্তত পক্ষে লাইনগুলো বাঁচাবার জন্য, ব্যবসা বাঁচাবার জন্য মাগার স্টার জলসা। আর এই চ্যানেলগুলোর প্রতি আমাদের দেশের মা বোনেরা এত আসক্ত, ওরে রাতের বেলা দেখতে না পারলে সকালবেলা দেখবে নামাজ পড়ার মতো কাজ আদায় করে। এরকম আছে না নাই? ওরে সংসারের কাজ হোক আর না হোক আগে ওর জলসা লাগবে। এরকম আপন আছে না নাই? আরে আছে মানে আমাদের ঘরগুলো কি হুজুর কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা কি পাগড়িওয়ালা কি নামাজি, ওরে সব ঘরগুলো দিদার সে চলতেছে। কথা না কেন? এই যেগুলো কয় না সেগুলো বুঝবে যে ওই ঘরেই বেশি চলতেছে। এই মুসলমানের সন্তানের অবস্থা এমন করুণ হয়ে গেছে, আপনি মুসলমান হন, একটা জিনিস চিন্তা করা দরকার, আপনার ঘরের ভিতরে কোরআনে কারিমার তেলাওয়াত থাকা দরকার আছে না? কিন্তু আমাদের ঘরে আজকে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের ঘরের ভিতরে আজকে নামাজের কথা নাই, আজকে আমাদের ঘরের ভিতরে আল্লাহর কথা না থাকলেও থাকতে পারে কি হুজুর কি খেজুর কি কার কথা বলবো, ওরে প্রত্যেকের ঘরে সকাল সন্ধ্যা টিভির মাধ্যমে হলেও দেখবেন স্টার জলসা স্টার প্লাস জি বাংলা জি গোল জলসা অফিস দিয়ে ওরে সকাল সন্ধ্যা উলুলুলু দিচ্ছে। কথা বলা না, অনেকে চিন্তা করতেছে যে হুজুর আসছে ছোট মানুষ যা বলে বলুক আমরা কথা বলবো না, এটা বলতেছে।